কাপাসিয়ার রাউতকোনা গ্রামে আছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তিনি। মাসুম, এই হত্যাকাণ্ডের বিষয়ে কি জানতে পেরেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি ভূমিকা দেখতে পাচ্ছেন? আপনি আগেই জানিয়েছি যে গাজীপুরের কাপাসিয়াতে রাউতকোনা এলাকায় মনির হোসেনের ভাড়াটিয়া বাড়িতে যে ভাড়াটিয়ারা ছিল সেই ভাড়াটিয়ারই ৫ জন জবাই করে হত্যা করা হয়েছে। এখানে ধারণা করা হচ্ছে যে এই বাড়ির যে গৃহকর্তা ভাড়াটিয়া ফোরকান, যিনি একজন ট্রাক ড্রাইভার, সেই হত্যাকাণ্ডটি ঘটাতে পারে এমন ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এখানে সিআইডির ক্রাইম সিন বিভাগ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এবং এখনও তারা তদন্ত করছেন। আমি এই মুহূর্তে কথা বলবো গাজীপুর, কালীগঞ্জ এবং কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের সাথে। তার কাছ থেকে বিস্তারিত জানবো যে এই ঘটনা সম্পর্কে তারা কি জেনেছেন। জি, ধন্যবাদ। আমরা সকাল 8টার সময় জানতে পারি যে আমাদের এখানে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং 5টি ক্ষতবিক্ষত লাশ একটি ভাড়াটিয়া বাড়ির ফ্ল্যাটের মধ্যে পড়ে রয়েছে। তো ঘটনা সংবাদ পেয়েই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমাদের জেলার পুলিশ সুপার স্যারের নির্দেশনাক্রমে আমরা ঘটনাস্থলে আসি এবং ঘটনাটা বোঝার চেষ্টা করি। যেটা আমরা যতটুকু বুঝতে পারলাম যে এই ঘটনা যারা নিহত তারা একই পরিবারের সদস্য এবং এই ঘটনার যিনি প্রধান সাসপেক্ট তিনি এই বাসারই এক গৃহকর্তা, আর নিহতরা হচ্ছেন ওই গৃহকর্তা, অর্থাৎ গৃহকর্তার নাম হচ্ছে ফোরকান। এই ফোরকান পেশায় একজন গাড়ি চালক, তার বাড়ি গোপালগঞ্জ জেলায়, এখানে ভাড়া থাকতো। তো নিহত যারা হয়েছেন তারা হলো ফোরকানের স্ত্রী এবং 3 সন্তান এবং তার শ্যালক। এই 3 জন তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং গলা কেটে হত্যা করা হয়েছে আর কি। মেহেদি, আপনি শুনছিলেন যে ফোরকানি হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এমন ধারণা করছেন পুলিশ। পুলিশের কাছ থেকে আমরা আরও জানতে পেরেছি যে হয়তো নেশা জাতীয় কিছু খাইয়ে তাদেরকে অজ্ঞান অবস্থায় ছিল এবং পরবর্তীতে তাদেরকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। ফোরকান পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের পর আসল রহস্য উদ্ঘাটন করতে পারবে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। মেহেদি, এই ছিল আমার কাছে গাজীপুরে 5 হত্যাকাণ্ডের যে সর্বশেষ খবর।